অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ত থাকি, তো তখন যদি আমরা গরুর গোস্তটা এভাবে আমরা হাতে মাখায়া বসায়া ধীরে ধীরে কষাইতে থাকি, তাহলে কিন্তু আমরা বাকি অন্য কাজগুলো দ্রুত করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো এই তো আবারও একটি গরুর মাংসের রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, যেহেতু সামনে কোরবানির ঈদ চলে আসছে। আশা করি আপনাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগবে। তো আপনারা পারেন আমার চেয়ে ভালোভাবে রান্না পারেন, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন। তো আমি যেইভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই তো আমি বাটা মশলা দিয়ে দিয়েছি, প্রথমে জিরা, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি, এগুলো সব আমি বেটে নিয়েছি, সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এসব দিয়ে দিলাম। গোটা মশলা এখানে দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ হচ্ছে ওই যে গরম মশলা গুঁড়োটা আছে না, ওইটাও এখানে আমি অ্যাড করেছি। তো এখন এটা আমি হাতে মাখায়া এটা হচ্ছে বসায় রাখবো। বসায় আমি ঘরটর গুছিয়ে নিব, ঝাড় দিয়ে নিব। আর দেখা যায় যদি আমরা আলাদা করে মশলাটা কষাইতে যাই, তাহলে আমাদের বসে বসে কষানো লাগে মশলাটা। আর এভাবে যদি আমরা মাখায়া বসায় রাখি মাংসটা, তাহলে কিন্তু আমরা অন্য কাজটাও করে ফেলতে পারি। ঈদের দিন এমনিতেই তো আমাদের ঝামেলা থাকে, রান্না বান্না করার, ঘর টর গুছানো, অনেক ঝামেলা থাকে। তো সেজন্য আমি তো এটা এভাবে মাখায় বসাইলাম আজকে। তো আপনারা চাইলে ঈদের দিনও মাংস এইভাবে রান্না করতে পারেন। বেসিক্যালি আমি ঈদের দিন মাখাইয়ে বসায় রাখি মাংস। ঈদের মাংস আল্লাহ তাআলার একটা অন্যরকম রহমত। আসলে দেখবেন যতই মজা হোক আমরা ঈদ ছাড়া মাংস রান্না করি, কিন্তু ঈদের মাংসটা কিন্তু আরও বেশি বেশি দ্বিগুণ টেস্ট হয়। এটা আল্লাহ তাআলার রহমত। তো এই তো অনেক সুন্দর হয়েছে, এটা হচ্ছে কষাইতেছি। তো পানি দিয়ে দেব এখন। পানি দিয়ে কিছুক্ষণ আমি এটা হচ্ছে ঢেকে রাখবো। পানিটা যখন শুকায় আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো চলুন দেখতে থাকি আমরা রান্না বান্না। দেখে কার কার খাইতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, তো এখন আমি তো পোয়া মাছটা রান্না করব করলা দিয়ে। তো এখানে একটু কষাই নিতেছি মাছটাকে, যেন মশলাটা ভালোভাবে মিশে যায় মাছের সাথে। আর পোয়া মাছটা আমার কাছে মূলত কষায় রান্না করলেই ভালো লাগে, ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না আসলে। তো এক একজনের টেস্ট এক এক রকম, এটাই। তো আজকে ভিডিওটা এডিট করার সময় একটু সমস্যা হয়েছে, তো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল তো মানুষেরই হয়। তো এই তো একটু আগ পিচ হয়ে গেছে আমার এই জায়গাটায় এডিট। তো এই তো করলাগুলো কেটে নিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালোই হয়েছে। তো এই তো করলাগুলো এখন দিয়ে দিব। ঝোলটা যখন একটু টেনে আসবে তখন আমি নামিয়ে ফেলবো তরকারিটা। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা হচ্ছে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি এগুলো কিনে নিয়ে আসছি। মেয়ে রসমালাই খাবে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারা কারা রসমালাই পছন্দ করেন। আর এই যে ফুচকা, ফুচকা তো আমাদের বেশিরভাগ মানুষরাই আমরা পছন্দ করি। তো এই তো বসে সবাই একসাথে আমরা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে নিলাম। আমার ছেলে মেয়ের ছোটোখাটো আবদার যখন আমি পূরণ করতে পারি আমার অনেক অনেক ভালো লাগে।